সো গাইস আমরা আছি বর্তমানে আলুর টিলা গুহাতে। হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ব্লগ খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে আমরা যাইতেছি শিক্ষা সফরে এসএসসি বেস 2025 রাঙ্গামাটি টু খাগড়াছড়ি। আলুর টিলা তো সবাই অনেকেই নাম শুনছেন, সম্ভবত আলুর টিলা পর্যটন কেন্দ্র। আলুর টিলা মানে গুহা বললে অবশ্যই আপনারা চিনবেন। আলুর টিলা গুহাতে যাব, তো সবাই পাশে থাকেন। একটু পরে আমরা যাইতেছি আলুর টিলা। সাজাদ আজকে কই যাইবা? আমরা আজকে ঘুরতে যাচ্ছি আলুর টিলা। আলুর টিলা যাবা যায়? আলুর টিলাটা কোথায়? আলুর টিলা খাগড়াছড়ির পরে। দর্শকদের বলে দাও তো এখানে কি কি আছে। ওইখানে ব্রিজ আছে, অনেক কিছু আছে, পরে হলো আরো অনেক নানা ধরনের গুহা আছে। গুহার ভিতরে আমরা আজকে সবাই মিলে ঢুকবো ইনশাআল্লাহ। আজকে সবাই আমরা একসাথে যাব, কি বলো? হ্যাঁ, আমরা সবাই যাব একসাথে, যাই এখানে এনজয় করবো আজকে। এটা হচ্ছে আমাদের স্কুলের শিক্ষা শহর বা লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়, লংগদু রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে। আজকে আমরা যাব খাগড়াছড়ি আলুর টিলা। অবশেষে গাইস আমাদের বাস ছেড়ে দিয়েছে, তো আমরা রওনা দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। বাসে ওঠার পর সবাই একেবারে চিল করতেছে, এনজয় করতেছে। সো গাইস এখানে অনেক এনজয় করতেছে, আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। সো গাইস এখানে আমিও চিল করতেছিলাম একটু। সো গাইস মোটামুটি কিছুক্ষণ ফালাফালি করার পর বমি আসতেছিল, তাই একটু বসে আচার খাইতেছিলাম। সো গাইস দেখতেই পারতেছেন বন্ধুর অবস্থা একেবারে খারাপ। সো গাইস দেখতেই পারতেছেন আমার পিছনে আরেকজন ক্যামেরা ধরে রাখছে, ও হইতেছে যে আরেক ব্লগার। সো গাইস দেখতেই পারতেছেন আমার বান্ধবীরা কেমন লাফালাফি করতেছে। গাইস ওদের মানে এনার্জি কি বলবো, এনার্জি মানে ওদের এখনো আছে, কিরকম ফালাফালি করতেছে আপনারা দেখতেই পারতেছেন। এটা হচ্ছে আমার হাফ লেডিস বন্ধু, মানে সবসময় মেয়েদের সাথে থাকবেই। আর এটা আমার বান্ধবী, তো দেখতেই পারতেছেন কেমন ফালাফালি করতেছে। সো গাইস আমাদের রাঙ্গামাটি জেলা লংগদু উপজেলা থেকে খাগড়াছড়ি জেলা হইতেছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার বাস দিয়ে যাইতে একেবারে অবস্থা খারাপ। তো আমার এই বন্ধু বমি করে একেবারে অবস্থা খারাপ, এখনো একটু রেস্ট করতেছে। গাইস মোটামুটি এখন বর্তমানে সবাই ক্লান্ত, তাই একটু ফিল পাইতেছি না। সো গাইস রাঙ্গামাটি জেলাতে তো সব পাহাড়ি রাস্তা, এখানে যে টার্নিং দেখতেই পারতেছেন, মানে শুধু যদি সামনে দিয়ে একটা গাড়ি চলে আসে মানে কি অবস্থা হবে, মানে সব ড্রাইভারের হাতে। এখানে দক্ষ ড্রাইভার ছাড়া মানে কোনো কিছুই সম্ভব নয়। অবশেষে গাইস আমাদের নাস্তা চলে আসছে। তো আমাদের সকালের নাস্তা ছিল কলা, তারপরে পাউরুটি আর ডিম। এখানে গাইস দেখতেই পারতেছেন বন্ধু এক চোখ বন্ধ করে আরেক চোখে ছবি তুলতেছে, কি অবস্থা গাইস। সো গাইস এখানে একটা মিউজিক ভিডিও মেক করলাম। সো গাইস লাফাইতে লাফাইতে আমার বন্ধু একেবারে গরমের শেষ, তাই পাঙ্খা ছেড়ে দিছে। বন্ধু যখন মাল খেয়ে আবার লোড। সো গাইস বন্ধুর শরীরে কিন্তু এখনো এনার্জি ওভারলোড, ও লাফানি দেখছেন আপনারা। বন্ধু কই যা হইতেছে? আলুর টিলা। আলুর টিলা কোন জায়গায়? আলুর টিলা খাগড়াছড়ি খালে। ওকে ওকে, দেখা হবে ওই জায়গায় গিয়ে। ঠিক আছে। সো গাইস এখন যাইতেছি আমরা খাবার খাইতে। তো খাবার খাওয়ার ভিডিওগুলো এখানে দেই না, এগুলা দিলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তো খাবার খাওয়ার ভিডিওটা আমি আরেকটা ব্লগ বানিয়ে আপলোড দিব ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা যারা দেখবেন সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন গাইস আছি আমরা বর্তমানে খাগড়াছড়ি টাউনে, এটা হচ্ছে কাচ্চিওয়ালা রেস্টুরেন্ট। সো গাইস যেটার জন্য এত আশা এত প্রত্যাশা, তো গাইস অবশেষে আমরা চলে আসলাম আলুর টিলা পর্যটন কেন্দ্রে চলে আসলাম। সো সবাই পাশে থাকেন, আমরা ভিতরের গুহাটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো। সো গাইস আমাদের স্পিকারটা চার্জের দিক দিয়ে একটু ব্যাকআপ কম দিতেছিল, তাই বারবার নামাইতে হইতেছিল চার্জ দেওয়ার জন্য। সো গাইস বন্ধু আসতে দেরি আর ছবি তুলতে দেরি নাই, বন্ধু এখানে ছবি তুলতেছিল, তো আমি ভিডিও করতেছিলাম দেখে আমাকেও নিষেধ করতেছে। তো আর কি করব, বন্ধুর কথায় আমি আর ভিডিও করলাম না। এগুলো হচ্ছে আমাদের সৈন্য,
তো আসার সাথে সাথে এখানে শুধু ওরা ছবি তুলতেছে, ছবি তোলার জন্য যে ওরা এত পাগল আমি বুঝতেছি। তো বন্ধুকে জিজ্ঞেস করলাম তোর কেমন ফিলিংস হইতেছে, ও বলতেছিল তোমার কেমন ফিলিংস, তোমার কেমন অনুভূতি হইতেছে? এই জায়গার নাম কি একটু বলে দাও না। তো আপনাদেরকে পুরো এরিয়াটা আমি ঘুরে দেখাবো। সো গাইস আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো গাইস সামনে দেখতেই পারতেছেন আমার বান্ধবীরা এখানে ছবি তুলতেছে। তো এই জায়গাটা এত সুন্দর যে কোনো মানুষ আসার সাথে সাথে এখানে ছবি তুলবে না এমন কোনো কথা নাই, মানে যে আসবে সে ছবি তুলবেই। সো গাইস এখন আছি বর্তমানে আমরা ঝুলন্ত সেতুতে। সো গাইস এখানে যে বাইকগুলোকে দেখতেছেন ওরা আসছে নোয়াখালী থেকে। এই পার্কটা গাইস পাহাড় হওয়ার কারণে আমার জানা মতে পুরো 64 জেলা থেকে মানুষ এখানে ভ্রমণ করতে আসে খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন কেন্দ্রে। সো গাইস এখানে ঘোরার মজাই আলাদা, আপনারা একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে গুহাটা আমি ভালোভাবে দেখাবো। আগে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ভালোভাবে দেখাইতেছি। জীবনে যদি না ঘুরেন তাহলে কিছুই চিনতে পারবেন না, বুঝছেন? জীবনে চিল করতে হবে, ঘুরতে হবে সব সময়। সো গাইস এখন আমরা যাবো আলুটিলা গুহাতে। সো সবাই পাশে থাকেন, গুহাতে ঢোকার পর কেমন ফিলিংস আপনাদেরকে দেখাবো। সো গাইস গুহায় যাওয়ার আগে একটা বার্তা লক্ষ্য করলাম, বোর্ডটাই গাইস যা লেখা ছিল আপনি কি একজন সাহসী পর্যটক, তাহলে এখানে আপনার জন্য রয়েছে এক রহস্যময় আকর্ষণীয় সুড়ঙ্গের পথ কিছুটা কর্দমাক্ত ও পিচ্ছিল এবং এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান। পাহাড়ের নিচে খুব সাবধানে অন্ধকার সুড়ঙ্গে যেতে হবে। আগ্রহী দর্শনার্থীগণ অবশ্যই সুড়ঙ্গ দেখার সুযোগ হতে বঞ্চিত হবেন না। সো গাইস এটা হচ্ছে গুহায় যাওয়ার রাস্তা। তো এখানে অনেক পর্যটক দেখতে পারতেছেন নিচ থেকে উঠে আসতেছে। তো এখানে একজন পর্যটক গাইস ডাইরেক্ট অজ্ঞান হয়ে গেছে, মানে কি বলবো। গুহাটা গাইস খুব সুন্দর এবং ভয়ঙ্কর, যারা নতুন মনে করেন ওদের জন্য এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা। তো বন্ধু ভয়েস দিতেছিল কিছু। আমরা এখন গুহাতে চলে যাচ্ছি ধীরে ধীরে, এখন গুহার ভিতরে ঢুকে যাব। মানে সবাই সাথে থাকেন, গুহা কেমন আপনাদেরকে দেখাবো। গুহাটা কি এরকম আমরা এখন চেষ্টা করব এখানে দেখাতে যতটুকু সম্ভব অতটুকু এখন চলে যাচ্ছি। এখানে আপনারাই দেখতে পারতেছেন কত পর্যটক নিচ থেকে উঠে আসতেছে, মানে গুহা দিয়ে বের হয়ে আসতেছে। এই গুহার দুইটা মুখ আছে, একটা দিয়ে মানে ঢুকে একটা দিয়ে বের হয়, মানে ওরাও ওই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হইতেছিল আর আমরা এদিক দিয়েই মানে শুরু করলাম যাত্রা। তো গাইস আপনারা দেখতেই পারতেছেন গুহার ভিতরে আস্তে আস্তে অন্ধকার শুরু হইতেছিল। তো নিচে সবাই ওইখানে ফ্ল্যাশ জ্বালিয়ে রাখছে, মানে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখছে। ওইখানে আবার দেখলাম ছবিও তুলতেছে কিছু কিছু মানুষে। গাইস এখানে নামা একটা রিক্সের ব্যাপার সেপার, এখানে মানে সিঁড়ি পর্যন্ত নাই এখানে নামার জন্য, আপনাকে পাথরে পা দিয়ে দিয়ে নামতে হবে ওইখানে নিচে। গাইস গুহাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো সামনে পড়লো দুইটা কাপল, ওরা পিক তুলতেছিল। তো আমরা আর কি করার, আমরা সিঙ্গেল মানুষ, আমরা সামনের দিকে যাইতে লাগলাম আর কি। আমরা গাইস যত সামনে যাইতে লাগলাম তত গাইস অন্ধকার মানে বেড়েই চলতেছে, মানে অন্ধকার, একটু লাইট ছাড়া এখানে হাঁটাই যাইতেছে না। বন্ধু ক্যামেরা করতেছিল ফ্ল্যাশ জ্বালিয়ে, তো আমার থেকে লাইট ছিল না, তাই আর সামনে মানে অর্ধেক গেছি আমরা গুহাতে, পুরোটুকু আমরা শেষ করতে পারি নাই লাইটের কারণে। তো আপনারা যারা যারা আসবেন আপনাদের নিজেদের থেকেই লাইট নিয়ে আসতে হবে, লাইটিং এর ব্যবস্থা করে তারপর আসতে হবে। এমনি খালি খালি আসলে হবে না গাইস, এখানে মানে খুবই অন্ধকার, লাইট ছাড়া এখানে মানে আপনি চান্স পাবেন না কোনো হাঁটার জন্য। গাইস গুহার ভিতরে আমার বন্ধুদের সাথে দেখা হলো, ওরা ওই দিক থেকে আসছিল। এখানে গুহার ভিতরে কি রকম? হ্যাঁ গুহার ভিতরে এখানে কেমন লাগছে? অবাক হচ্ছি দোস্ত। সো গাইস আমার বান্ধবী বলতেছে ওখানে নাকি তার থেকে অনেক সুন্দর লাগতেছে। এখানে ভাই এই ভাইটা বউ বাচ্চা নিয়ে ঢুকছিল মানে গুহাতে, মানে আমাদের থেকে জিজ্ঞাসা ভাই আর কতটুকু মানে বাইর হওয়ার রাস্তা, আর কত দূর ভাই? সামনে সামনে আরো অনেক দূর আছে, আপনারা জান আমরা আসছি। কতটুকু গেছো তোমরা কতটুকু? এটাই শেষ? হ্যাঁ তোমরা তোমার কোথায় বেশি কতটুকু দেখা তোমার? তোর ক্রাশ, এটা আমার ক্রাশ, এটা আমার ক্রাশ। ক্রাশ নীলা, এই ক্রাশ আমি যাব না গুহার ভিতর আর। চলো গুহায় যাবে না না, ভয় ভয় বেশি, ভয় বেশি না ভাই, ভয় বেশি, ভয় ভয় দেখো এখানে অন্ধকার মারাত্মক। সো গাইস বন্ধু অনেক রিকোয়েস্ট করতেছে না যাওয়ার জন্য, এই জন্য গেলাম না। আর ওরা বলছে যে গুহায় না যাইতে, এই জন্য যাইতেছি না। এখানে দেখেন ভাই, এখানে মাথার উপরে ইট। মাফ করো গাইস, কি থেকে কি হয় এই জন্য গাইস আর যাইতেছি না। চলে যাচ্ছি আমরা, চলো আবার দেখি আমরা আমাদের ভাইয়েরা কোথায় কতটুকু পর্যন্ত গেছে ওদেরকে জিজ্ঞাসা করবো।
গুহার কাহিনী শেষ। আপনারা শেষ প্রান্ত মন্দিরে গেছেন? হ্যাঁ, ওই দিক দিয়ে আসছি কোন দিক দিয়ে? আমরা, ওই দিক দিয়ে আসি। শেষ প্রান্তের দিকে এখান দিয়ে আসছেন যে? সো গাইস ওরা বলতেছিল ওরা ওই শেষ প্রান্ত দিয়ে মানে আরেকটা মুখ দিয়ে ঢোকে এদিক দিয়ে বের হইতেছে। তো গাইস আমরা একটু ভীতু হওয়ার কারণে আমরা গেলাম। গাইস এই গুহাটা অনেক সুন্দর, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এসে ঘুরে যাবেন। এই গুহাটা আসলে অনেক সুন্দর। তো গাইস এখানে আমরা বের হইতেছিলাম, তো আবার ওই ভাইটার সাথে আমাদের দেখা। তো ওই ভাইটা বাচ্চা নিয়ে যাইতে পারতেছিল না, তো আমার বন্ধু একটু সাহায্য করতেছিল, বাচ্চা নিয়ে একটু তুলে দিতেছিল উপরে। গাইস এখানে তো একে তো গাইস ভালো লাগবে, আবার বেশি ছোট বাচ্চা নিয়ে আসলে গাইস এখানে অবস্থা খারাপ, মানুষ এখানে পুরো ভয় পাইতেছে। কিন্তু গাইস আমার থেকে এখানে খুব ভালো লাগছে, খুবই ইন্টারেস্টিং জায়গাটা। তো গাইস খুবই ভালো লাগছে আমার কাছে। দেখেন আমরা এখান থেকে বাহির হব, এটা হচ্ছে গুহার বাহ্যিক মুখ। গাইস খুব অবস্থা খারাপ আমাদের, কিন্তু গাইস খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে গুহা গাইস, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক মানুষ গাইস এখানে, অনেক টুরিস্ট আসে সবসময়, ওনারা একটু সাহায্য করে। সো গাইস ওরা উঠতে পারতেছিল না, তো ওদেরকে আমি একটু হেল্প করতে গেলাম। গাইস মানুষ মানুষের জন্য বলে তো মানে পৃথিবীটা আছে এতটুকু। আপনারা গাইস দেখতেই পারতেছেন এখানে কেমন পর্যটক। সো গাইস এখন আমরা রওনা দিব। তো আমাদের সকল ছাত্রছাত্রীরা, স্যার ম্যাডামরা সবাই এখানে এক জায়গায়। গুহায় ঢোকার পর গাইস আমাদের অনেক ক্লান্ত লাগতেছিল, তাই আমরা আইসক্রিম কিনে আইসক্রিম খাইতেছিলাম আর মানে আমাদের গাড়ির দিকে রওনা দিতেছিলাম। গুহা থেকে বের হওয়ার পর গাইস আর কোলাইতেছে অনেক না, ক্লান্ত হয়েছে, সেজন্য আইসক্রিম না খেলে গাইস আর বাঁচবো না, মানে এই জীবনটাকে তো ঠান্ডা করতে হবে গাইস। অবশেষে গাইস রওনা দেওয়ার জন্য আমরা আবার উঠে গেলাম বাসে। তো বন্ধু জিজ্ঞেস করতেছিল সবাই আছে কিনা। সো গাইস আপনারা দেখতেই পারতেছেন আমার বিটিএস ফ্রেন্ড থাকে, মানে চারিদিকে সব মেয়ে আর ও মাঝখানে মানে মেয়েদের সাথে নাচানাচি করতেছে, মানে ও পারে বটে এগুলো। তো বাসের ভিতরে সবাই একটু এনজয় করতেছিলাম আমরা। তো গাইস আজকের ব্লগ এতটুকুই, গুহা তো আপনাদেরকে দেখাইলাম। তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।